দিনের পর দিন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ কম আসতে শুরু করেছে। আগে মোটামুটি ভিউজ আসতো 5,000, 10,000, 20,000 করে। এখন বর্তমানে যে ভিউজগুলো আসছে একদমই কত ভিউজ যাচ্ছে, 300, 400 এরকম ভিউজ আসছে। বেশ কিছু কারণের জন্য আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউয়ের ডাউন চলে এসেছে। আপনি আগে যে ধরনের কন্টেন্টগুলো ব্যবহার করতেন, আপনি কি করতেন, আগে প্রচুর পরিমাণে আপনার কারেন্ট যে কন্টেন্টগুলো আছে সেইগুলো কন্টেন্টগুলো আপনি ইউটিউবে আপলোড করতেন। এখন বর্তমান সময়ে কি করছেন, সেই কন্টেন্টের গাফিলতি অনেকটাই চলে আসছে আপনার। আপনি যে ভিডিওগুলো আপলোড করে প্রচুর পরিমাণে ভিউ পেতেন সেই কোয়ালিটির ভিডিওগুলোই আপনি এখনও আপলোড করে যাচ্ছেন। কারণ কি, যেগুলো ভিডিও মোটামুটি আজ থেকে বেশ কিছুদিন আগে রানিং ছিল সেই সব ভিডিওতে তখন ভিউজ এসেছে, কিন্তু এখন যে রানিং ভিডিওগুলো চলছে সেইগুলোর দিকে আপনার ফোকাসটা হারিয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজের সংখ্যাটা কমে আসে। আপনি আগে মোটামুটি 1 মাস আগে বা 2 মাস আগে একটি টাইম বেঁধে নিয়েছিলেন যে আমাদেরকে করতে হবে, বিকেল 6টার মধ্যে আমাদের ভিডিওটাকে এডিটিং করে আমাদেরকে কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করলে তখন আপনার ভিউ এসেছে, কিন্তু আপনি কি করছেন, আপনি সেই টাইম মেনটেন্সটা করতে পারছেন না। এখন আপনি সকালের দিকে হয়তো ভিডিওটা আপলোড করছেন এবং কি করছেন, আপনি হয়তো দুপুরের দিকে ভিডিওটা আপলোড করছেন। আপনি সেই সঠিক টাইমটা যে ছিল আপনার, সেই টাইমটা আপনি আর ভিডিও আপলোড করতে পারছেন না। এই কারণে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজের ডাউন চলে আসছে। এবার পরে নেক্সট যে টপিকটা রয়েছে, আপনি যখন এই ভিডিওটাকে কন্টিনিউ করবেন যে আমার ভিডিওটা বিকেল 6টার দিকেই আপলোড করতাম আগে যে টাইমে, সেই টাইমেই আমি রেগুলার ভিডিও আপলোড করব। তাহলে কি হবে, সেখানে আপনার যে দর্শকগুলো থাকবে তারা প্রতিদিন আপনার আশায় থাকবে যে এই চ্যানেল থেকে বিকেল 6টার দিকে আমার একটি ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা আমাকে দেখতে হবে। আপনি মোটামুটি বিকেল 6টার দিকে ভিডিওটা কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার ভিউ প্রচুর পরিমাণে আপনার বাড়তে শুরু করেছে। বর্তমান সময়ে এসে আপনার ভিডিও যদি আপনি গ্রো করাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে টাইম মেনটেন্স করতে হবে এবং আপনাকে কি করতে হবে, আপনাকে ভাইরাল টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে। যেমন ধরুন এখন আইপিএলের সিজন চলছে বা আইপিএল শেষ হয়ে গেছে, আইপিএলের উপরে কোনো কিছু যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনার ব্লগিং চ্যানেল তৈরি হলেও কি হবে, সেখানে আপনি ছোট্ট করে একটি আইপিএলের বিষয় নিয়ে মোটামুটি 2 মিনিট বা 1 মিনিট আপনি সেই বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা করে কি দিতে পারবেন, আপনি টাইটেলটাও সেই বিষয়ে দিতে পারবেন। সেই বিষয়ে আপনি কি করতে দিতে পারবেন, ট্যাগ দিতে পারবেন। সেই বিষয়ে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। তখন কি হবে, সেই খেলার আইপিএলের যে বিষয়টা রয়েছে সেই বিষয় থেকে আপনার ভিডিওটা তখন প্রমোট করতে থাকবে। আর আরেকটা কারণ কি রয়েছে, আপনার ভিউজ ডাউনের মূল কারণ যেটা রয়েছে, আপনার থাম্বনেলটা আগের যে কোয়ালিটি থাম্বনেলগুলো ছিল সেটার থেকে অনেকটাই কমে গেছে এবং আপনার থাম্বনেলের যে ইউনিক কিওয়ার্ডগুলো বা ইউনিক ওয়ার্ডগুলো যেগুলো ব্যবহার করেছিলেন আগে, এখন বর্তমানে সেই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করছেন না। এখন কি করছেন, আপনি যেহেতু ভাইরাল হয়ে গেছেন, আপনি ভাবছেন যে আমি ভাইরাল হয়ে গেছি, তখন কি করছেন, তখন আপনি খুব একটা থাম্বনেলের পেছনে সময় দিচ্ছেন না। সময় না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনার থাম্বনেলটা ইউনিক কোয়ালিটির থাম্বনেল হচ্ছে না এবং ইউনিক যখন কোয়ালিটির থাম্বনেল হবে তখন আপনার ক্লিক থ্রু রেটটা অটোমেটিকলি বাড়বে। তখন ক্লিক থ্রু অটোমেটিকলি বাড়বে যখন, তখন আপনার ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে। আর একটা বিষয় রয়েছে, আপনার ভিডিওর ভিউজ ডাউনের বিষয় রয়েছে কি, আপনি সঠিকভাবে সিওটা করতে পারছেন না। আপনি যখন সঠিকভাবে সিওটা করতে পারবেন, তখন দেখবেন আপনার ভিডিওতে ভিউজটা অটোমেটিকলি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আমি যে কয়েকটি পয়েন্টের কথা বলেছি, এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রেখে বেশ কিছু ভিডিও আপলোড করতে থাকেন, দেখেন যে মোটামুটি কিছু ভিডিওর মধ্যেই আপনার ভিডিওটা সেই আগের দ্রুত গতিতে আপনার ভাইরাল হতে শুরু করবে। আর এমন কিছু তৈরি করে দেখান যে দর্শকের মনোভাব আপনার প্রতি বিশ্বাস আসে যায় যে এই ভিডিওটা আমার প্রচুর পরিমাণে কার্যকরী হবে এবং বেশ কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো আপনার বিনোদনের জন্য আমরা দেখি। যে আমরা থাম্বনেলটা যখনই ইউনিক কোয়ালিটি দেখি, তখন আমরা সেখানে ক্লিক করে সেই বিনোদনগুলো আমরা উপভোগ করার চেষ্টা করি। আর এমন কিছু করবেন না যেখানে আপনার প্রচুর পরিমাণে ভিউজ ডাউন চলে আসে। এমন কিছু ব্যবহার করবেন না থাম্বনেলে যেটা ভিডিওর সঙ্গে কোনো মিল নেই। এইরকম কিছু যখনই করবেন, তখনই আপনার ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে কমতে শুরু করবে। তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বলেছি, এইগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।